সেহরির সময় বাড়িতে ফোন দিলাম। আম্মা ফোন ধরে বললেন, হ্যালো। আমি বললাম, আব্বাকে দিন। আম্মা খানিক অবাক হলেন। সাধারণত বাড়িতে ফোন দিলে আম্মার সাথেই বেশি কথা হয়। আব্বা ফোনে কথা বলতে তেমন স্বাচ্ছন্দ্য বোধ করে না। আম্মা আব্বাকে ফোন দিলেন। আব্বা ফোন ধরতেই আমি বললাম, আব্বা, আব্বা, ও আব্বা, আব্বা, আব্বা। আব্বা অবাক গলায় বললেন, কি হয়েছে আব্বা? আমি বললাম, আব্বা, ও আব্বা, 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 ও আব্বা। আব্বা এবার রীতিমতো চিন্তিত হয়ে পড়লেন। তিনি বিভ্রান্ত গলায় বললেন, কি হয়েছে আব্বা? কিছু হয়েছে? আমি আবার বললাম, ও আব্বা, 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 ও আব্বা। আব্বা বললেন, আব্বা কি হয়েছে, কি হয়েছে? আমি ফিক করে হেসে বললাম, কিছু হয় নাই, এমনিই। অনেক দিন ধরে আপনারে ফোন দেই না। কতদিন আব্বা আব্বা বলে ডাকি না। মনে হচ্ছিল আব্বা আব্বা ডাকার জন্য বুকের ভেতরটা শুকিয়ে গেছে। পানি না খাইতে পারলে যেমন তৃষ্ণা লাগে সেই রকম। গলা শুকিয়ে গেছে, কেমন খাখা লাগতেছিল বুকের মধ্যে। এই জন্য তৃষ্ণা মিটাইলাম। আব্বা, আব্বা, ও আব্বা। আমি ফোন রেখে দিলাম। খানিক বাদে আম্মা ফোন দিয়ে গম্ভীর গলায় বললেন, তুই তোর আব্বারে কি বলছস? আমি বললাম, কেন, কি হয়েছে? আম্মা বললেন, কি হয়েছে মানে? সেইটা তুই জানোস। সে ফোন রাখনের পর থেকে কানতেছে আর কানতেছে। নামাজে দাঁড়াইয়া মোনাজাত ধইরা হাউমাউ কইরে কানতেছে। কি কইছস তোর আব্বারে? কি বলেছি আমি? আমি হঠাৎ চুপ করে যাই, একদম চুপ। আম্মার প্রশ্নের কোনো জবাব দেই না, বসে থাকি নিস্তব্ধ। আম্মা জিজ্ঞেস করতেই থাকেন। আমার চোখ ক্রমশ ঝাপসা হতে থাকে, গাল ভিজে যেতে থাকে। বাইরে শুভ সাদিকের আলো ফুটছে। সেই আবসা আলোর দিকে তাকিয়ে আমার হঠাৎ মনে থাকলো, আব্বা কাঁদুক, কাঁদুক তার পুত্র। জগতের এই কান্নার খুব দরকার, খুব। এই অস্থির সময় অজস্র কষ্ট, বেদনা, শঙ্কা, হাহাকার, ঘৃণা, মৃত্যু, কান্নায় ক্রমশ ডুবে যেতে থাকা জগৎ, এমন গভীর অনুভূতির তীব্র কান্না, এমন অপার ভালোবাসায় ডুবে থাকা বিশুদ্ধ কান্না খুব দরকার, খুবই দরকার।